একটা চুলকানি বিদ্যা ভারত সব সময় করে, সেই চুলকানি কাজটা হলো হিন্দু জাগরণ। ওকে, হিন্দু জাগরণ নিয়ে তাদের মূল কথা যে বাংলাদেশের অভ্যন্তরে মাইনরিটি হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছে, এজন্য তারা শাহবাগ দখল করে নিতেছে। এই হিন্দু জাগরণের নাম করে এই শাহবাগী যারা, ইমরান সরকার থেকে ওখানে বসে যারা কথাবার্তা শুরু করেছে, এটা আসলে হিন্দু জাগরণ না। শাহবাগে ওখানে যারাই গিয়ে ওখানে জাগরণ তৈরি করেছে, এরা হচ্ছে ভারতের লেসপেন্সার। মজার কথা, আজকের হঠাৎ হিন্দু জাগরণের কথা কেন বলি? পরিস্থিতিটা এমনই ভয়াবহ পরিস্থিতিতে গেছে, ভারতের নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করা এত বড় ইম্পর্টেন্ট একটা মিটিং এও মোদী বলেছে ও বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। আরো আছে, শুধু নিধনের কথা তাই না, বাংলাদেশে অবাক কাণ্ড, আমি জানতাম না যে বাংলাদেশের আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, এদের সবাই এরা যে দ্বৈত ধর্ম পালন করে, এরা যে সুডো মুসলিম, আমি জানতাম না। বাংলাদেশের ভাই বোনেরা, সুডো মুসলিম কারা? যারা মুসলিম হওয়ার ভান করে। এখন মুসলমানই করাইলেই তো আসে মুসলমান না, কারণ এই হিন্দু জাগরণ এবং এই শাহবাগে হিন্দুদের একত্র করা, রাস্তায় স্লোগান দেওয়া, এটা তাদের দেশ, বাপের দেশ। বাংলাদেশের 95% যেসব হিন্দুরা বলে এটা আমাদের বাপদাদার দেশ, অস্বীকার করছি না, কিন্তু হিন্দু ভাই বোনদের মনে করায় দেয় আপনার বাপ দাদারা এক জমি 10 জনের কাছে বিক্রি কইরা ভারতে পলায়া গেছে। এখন আপনারা নিজেদেরকে উবান্যা বানাইছেন, রিফিউজি বানাইছেন, এই দোষ তো বাংলাদেশের না। এখন আপনারা হিন্দুরা, আমি সবার কথা বলছি না, বাংলাদেশে এখনো দেশপ্রেমিক হিন্দু আছে যারা আমার শ্রদ্ধার পাত্র, যারা আমার ভালোবাসার পাত্র, যারা আমার গুড প্রতিবেশী। আমি তাদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যারা বাংলাদেশে হিন্দু মন্দিরে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বলে এটা আমার বাপের দেশ, এটা কারো বাপের দেশ না, আমি যাইতেছি না। তোমাদেরকে কেউ যাইতেও বলে না, কিন্তু তোমাদের বাপ দাদারা তাদের এক জমি 10 জনের কাছে বিক্রি করছে, তারপরে ভারতে পালাইয়া গেছে রাতের আধারে। তো তোমরা যখন বলো তোমরা বাংলাদেশি, তোমাদেরকে হাত তুলে আমার বুকে জড়ায় নিতে কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা কোন জায়গায় জানো? তোমার বাপ দাদারা এক জমি 10 জন মূর্খ বেকুব মুসলমানের কাছে বিক্রি করছে, আর ওই বেকুব মুসলমানদের ভিতরে 2-4 জন খুনি আছে, 2-4 জন লোফার আছে, 2-4 জন খারাপ মানুষ আছে। এটা অস্বীকার করতে বাধা নাই। এখন এর মধ্যে আরো একটা গ্রুপ আছে বাংলাদেশের রাজনীতিবিদ। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে কথা বলতে গেলে আমি কুলদীপ নায়ার, ভারতের একজন বিখ্যাত সাংবাদিক, আমি তার কথা প্রায় মনে করি, ওনার নাম কুলদীপ নায়ার। কুলদীপ নায়ারকে যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে বলেছিল, উনি ঢালাও ভাবে উনি বলেছিলেন যে আমি রাজনীতি নিয়ে কথা বলতে পারি, কিন্তু রাজনীতির নামে সামাজিক পতিতাবৃত্তি নিয়ে আমি কথা বলতে পারবো না। আর বাংলাদেশের রাজনীতির নামে যেটা হচ্ছে, এটা যা সামাজিক পতিতাবৃত্তি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা